হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে অল গভর্নমেন্ট এমপ্লয়িজ আস্কড টু সাবমিট ওয়েলথ স্টেটমেন্টস। তো সাম্প্রতিক সময়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার অনেকগুলো রিফর্মসের প্রস্তাব আসছে এবং অনেকগুলো রিফর্মসের দিকে এগুচ্ছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে সকল সরকারি কর্মচারীদেরকে, অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, সকল প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে, এমপ্লয়িজ শব্দটা হচ্ছে কর্মচারী, গভর্নমেন্ট এমপ্লয়িজ সকল সরকারি কর্মচারীদেরকে আস্কড বলা হয়েছে টু সাবমিট জমা দিতে ওয়েলথ স্টেটমেন্টস, তাদের সম্পত্তির বিবরণ, সম্পত্তির যেই ফাইল আছে সেই ফাইলকে এখানে স্টেটমেন্ট বলছে, সেই ফাইল জমা দিতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে ভার্বটা হচ্ছে আস্কড, আর টু সাবমিট অর্থাৎ জমা দেওয়া, এটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। তো এই সেন্টেন্সে অলটাও অ্যাডজেক্টিভ, গভর্নমেন্টও অ্যাডজেক্টিভ, এমপ্লয়িজটা হচ্ছে নাউন। সকল সরকারি কর্মচারীদেরকে তাদের সম্পত্তির বিবরণ জমা দিতে বলা হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ আস্কড, সরকার বলেছে, অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, সকল সরকারের কর্মচারীদেরকে টু সাবমিট দেয়ার ওয়েলথ স্টেটমেন্টস, তাদের সম্পত্তির বিবরণ জমা দেওয়ার জন্য বলছে। ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, সিনিয়র সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থ হচ্ছে প্রশাসন মন্ত্রণালয়ের যেই সিনিয়র সেক্রেটারি মানে সচিব, সিনিয়র সচিব, যার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তো তিনি কি করছে, ভার্বটা হচ্ছে গেভ দ্য ইনস্ট্রাকশন টুডে, এই যে নির্দেশনা, এই নির্দেশনাটাকে বলছে ইনস্ট্রাকশন, এই নির্দেশনা দিয়েছেন ডক্টর মোখলেসুর রহমান, যিনি একজন সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তিনি নির্দেশনা দিয়েছেন। গেভটা এখানে ভার্ব। কেমন সেড মোহাম্মদ জাকির হোসাইন, এবং এই কথাটা জানিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, যিনি হচ্ছেন সিনিয়র ইনফরমেশন অফিসার অফ দ্য মিনিস্ট্রি, এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি তথ্য অফিসার, প্রচার ও সম্প্রচার অফিসার, সিনিয়র প্রচার সম্প্রচার অফিসার এই কথা জানিয়েছেন। অন আগস্ট 25, 25শে আগস্ট, প্রফেসর মোহাম্মদ ইউনূস, যার বর্তমান পরিচয় হচ্ছে চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 25শে আগস্টে তার ইন হিজ অ্যাড্রেস টু দ্য নেশন, জাতির উদ্দেশ্যে ভাষণে, অ্যাড্রেস মানে এখানে ভাষণ, ইন হিজ অ্যাড্রেস মানে তার ভাষণে, জাতির উদ্দেশ্যে তার ভাষণে সে বলছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারের কর্মচারীদেরকে শুড রেগুলারলি সাবমিট, নিয়মিত জমা দেওয়া উচিত। শুড সাবমিটটা এখানে হচ্ছে ভার্ব, মুডাল ভার্ব, জমা দেওয়া উচিত। শুড হচ্ছে মুডাল ভার্ব আর সাবমিট হচ্ছে মেইন ভার্ব। এখানে রেগুলারলি এখানে অ্যাডভার্ব, নিয়মিত জমা দেওয়া উচিত। দেয়ার ওয়েলথ স্টেটমেন্টস, তাদের সম্পত্তির বিবরণ নিয়মিত জমা দেওয়া উচিত। অল আওয়ার অ্যাডভাইজার্স, আমাদের সকল উপদেষ্টাদেরকে, সকল উপদেষ্টারা উইল পাবলিশ, প্রচার করবে। দীর্ঘদিন বলবো কেন, নতুন সরকার 5ই আগস্টের পরবর্তী 8ই আগস্ট সম্ভবত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করছে। তারপরেই সমাজের বিভিন্ন সেক্টরে যারা বুদ্ধিজীবী, লেখক, যারা সমাজের মানে কি বলবেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা কিন্তু বলছিল যে অ্যাডভাইজার্সরা যেন তাদের সম্পত্তির যেই তাদের ওয়েলথ স্টেটমেন্ট সেটা যেন জমা দেয়। তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে, আমাদের সকল অ্যাডভাইজার্স উইল পাবলিশ, প্রকাশ করবে, দেয়ার অ্যাসেট ডিটেলস, তাদের সম্পত্তির বিস্তারিত তারা প্রকাশ করবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত সম্ভব, দ্রুত সম্ভব তারা, আমরাও আমাদের সম্পত্তির বিস্তারিত মানে প্রকাশ করব। উইল পাবলিশটা হচ্ছে এখানে ফিউচার সিম্পল টেন্স, সাবজেক্ট হচ্ছে অল আওয়ার অ্যাডভাইজার্স, আমাদের সকল উপদেষ্টারা, যে 15 জন পরবর্তীতে যারা জয়েন হয়েছে তারা সবাই কী করবে, তাদের সম্পত্তির যে ডিটেইল আছে সেটা যত দ্রুত সম্ভব তারা জমা দিবে। রেগুলার অ্যাসেট ডিসক্লোজার, নিয়মিত সম্পত্তির সম্পর্কিত যেই ডিসক্লোজার মানে সম্পত্তি সম্পর্কে কোনো আপডেট যদি আসে সেটা প্রকাশ করা হবে, কেমন জানানো হবে, এটা হচ্ছে ডিসক্লোজার, মানে কোনো ধরনের ফাঁক ফোকর রাখা হবে না। তো রেগুলার অ্যাসেট ডিসক্লোজার, নিয়মিত সম্পত্তি সম্পর্কে এই ফাইলগুলো, তাদের যেই অ্যাডভাইজার্সদের যেই অ্যাসেট ফাইলগুলো আছে, অ্যাসেট স্টেটমেন্টগুলো আছে, অ্যাসেট ওয়েলথ স্টেটমেন্টগুলো আছে, ডিটেলস আছে, সেগুলোর সম্পর্কে কোনো আপডেট আসলে সেগুলো ডিসক্লোজার কী করা হবে, উইল বি মেড ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করা হবে। উইল বি মেড এখানে বারবার উইল বি মেড ম্যান্ডেটরি, অর্থাৎ উপদেষ্টাদের সম্পত্তির বিবরণের প্রতিনিয়ত আপডেট হতে থাকবে ফর অল গভর্নমেন্ট সার্ভেন্টস।
কেমন সকল কর্মচারীদের জন্য। তো এটা কিন্তু রেগুলার অ্যাসেট ডিসক্লোজার, অর্থাৎ আমরা সরকারি কর্মচারী এমপ্লয়িজ যারা আছি, এখানে বলছে সার্ভেন্টস, আমরা সবাই কি করা হবে, এগুলো উইল বি মেড ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করা হবে যেন এগুলো সবসময় কি করা হয়, কোনো আপডেট হইলে এগুলো প্রকাশ করা হয়। তো এটাও কিন্তু আগেও একবার রিফর্ম নেওয়া হয়েছিল, এরকম সরকারি এমপ্লয়িজদের মন্ত্রীদের সম্পত্তির স্টেটমেন্ট নেওয়া হয়েছে, কিন্তু এগুলো এরকম নিয়মিত আপডেট হয়তো করা হয় নাই, রেগুলার অ্যাসেট ডিসক্লোজারগুলো করা হয় নাই। তো সেটা কিন্তু দেখা যাক ওনারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমরা হোপ দেয়ার বেস্ট তারা আসলে এটা করতে পারে কিনা, যেটা যদি করতে পারে তাহলে তাদের স্বচ্ছতার জায়গায় তারা আসলে ভালো করবে।